শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ পর্যায়ে কি পরিমাণ টাকা পয়সা বিলি বন্টন করার চেষ্টা করেছিল তার একটি বড় ঘটনা সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে। খবরটা হচ্ছে এরকম, সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে 25 কোটি টাকা সরানোর ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন। 25 কোটি টাকা দেওয়া হয়েছিল পুলিশের বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামকে। তিনি এই টাকা তার কক্ষে রেখেছিলেন। এই টাকা খরচ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ম্যানেজ করার জন্য, দমন করার জন্য। যাকে দরকার তাকে টাকা দেওয়া হবে, সমস্যা তো নেই, সবই রাষ্ট্রীয় টাকা এবং এই সমস্ত টাকার কোনো হিসাব হবে না, তদন্ত হবে না। একটা থোক বরাদ্দ আছে গোয়েন্দা কার্যক্রমে, যার কোনো হিসাব দিতে হয় না। এগুলো হচ্ছে সেই টাকা এবং এই খাত থেকে যে কত কোটি টাকা লোপাট হয়েছে, কত কোটি টাকা ব্যয় হয়েছে তার হিসাব কখনো বেরোবে কিনা আল্লাহ জানে। তবে একটা ঘটনাতেই দেখেন 25 কোটি টাকা। খবর হচ্ছে এরকম, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর 3 সদস্যের একটি কমিটি গঠন করছে। অর্থাৎ এই কমিটি কিভাবে টাকা সরানো হলো, কে সরালো, সেগুলো বের করার জন্য পুলিশ সদর দপ্তর স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করছে। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশের সূত্র বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য 3রা আগস্ট শেখ হাসিনার সরকারের কাছ থেকে 25 কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন এসবি প্রধান মনিরুল ইসলাম। চিন্তা করেন, এদের সাথে বললাম না কয়েকজন পুলিশ কর্মকর্তায়, মনিরুল, হাবিব, তারপরে হারুন, সরাসরি তারা শেখ হাসিনার সাথে সম্পর্ক। এদের ওই স্বরাষ্ট্র মন্ত্রী, সচিব, এগুলি পুলিশের আইজি কিছুই লাগে না, এরা সরাসরি শেখ হাসিনার একদম ক্যাডার। তার কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে মনিরুল তার রুমে রাখছে। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল, কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন যে এই টাকা এনে রাখা হয়েছে। তারা এসবি কার্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে 6 থেকে 12ই আগস্টের মধ্যে কোনো এক সময় মনিরুলের কক্ষ থেকে ওই টাকা সরিয়ে নেন। এর সঙ্গে পুলিশের তৎকালীন একজন উপপরিদর্শক ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে গণমাধ্যমে খবর বের হওয়ার পর পুলিশের সদর দপ্তর একটা কমিটি গঠন করছে। শুধু এই একটা ঘটনা আমরা সরকারের শেষ সময় জানলাম 25 কোটি টাকা। তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এর আগে নির্বাচন সহ বিভিন্ন ক্রুশিয়াল ইস্যুতে কি পরিমাণ রাষ্ট্রের টাকা ব্যয় হয়েছে, বিলি বন্টন হয়েছে এবং এই বিলি বন্টনের একটা অংশ হইতো আর অধিকাংশ অংশটা এই পুলিশ কর্মকর্তারা তাদের নিজেদের পকেটে ঢোকাতেন। এই কারণে তো বলা হয় এদের কোটি কোটি টাকা, এদের টাকা পয়সার কোনো হিসাব করতে পারবে না। দেখেন না বেনজির আহমেদ, আমি তো বলছিলাম যে তার যত সম্পত্তি সেগুলি জোড়া লাগালে একটা উপজেলা হয়ে যায়, নতুন একটা উপজেলা করা যায়। এই হলো অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।